বন্ধুরা, গুড মর্নিং। আমি উসমান দফাদার এগ্রো ফার্ম থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ সকালবেলায় নতুন একটা ভিডিও করতে হবে। সবাই ফোন করছে, ভাই 1.5-2 মাস গাছের বয়সের গ্রাফটিংয়ের ওই যে পলিথিনটা, ওই পলিথিন সম্বন্ধে আপনাকে জানাতে হবে। তা ভাইরা এবং বন্ধুরা যারা নতুন রয়েছেন তারা বেশি বেশি শেয়ার করেন। গোল্ডেন এইট একটা নতুন প্রজাতির থাই ভ্যারাইটির গোয়াভা পেয়ারা, সেই জন্য আমার এই নতুন প্রজাতির নতুন বাগানে এই প্রজেক্ট, আমাদের নতুন প্রজেক্ট এটা। এই যে পলিথিনটা কখন কাটতে হবে এটা জানার দরকার। এটা প্রায় 2 মাস হয়ে গেল এই গাছটা, অতএব দুবার কাটিংয়ের পরে ওই দেখেছেন ডালপালা ছেড়েছে। এবার এইটা দেখেন, এটা জমে গিয়েছে, অনেকটা হয়ে গিয়েছে, জোর লেগে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। সেই জন্য এইটা প্রথমত আমাদেরকে এটা এইভাবে ধারালো ব্লেড রাখতে হবে সঙ্গে, আর এইভাবে কেটে দিতে হবে। এই দেখুন, ধারালো ব্লেড দিয়ে 1.5-2 মাস পরে লাগানো গোল্ডেন এইটের চারা 2 মাস 2.5 মাস পরে আপনাকে এইভাবে পলিথিনগুলো ছাড়িয়ে দিতে হবে। নাহলে এই পলিথিনগুলো যদি এই গ্রাফটিংয়ের ভিতরে হয়তো একটা সম্পূর্ণ আমাদের দেশীয় গাছের সঙ্গে থাই ভ্যারাইটি জোড় করা, গ্রাফটিং করা হয়, জোড় করা হয়, যদি এই জায়গাটাই এর ভিতরে ঢুকে যায়, এই যেখান থেকে জোড়, এখান থেকে ঢুকে যায়, পরবর্তীতে গাছটা মারা যেতে পারে এবং গ্রোথের খুবই সমস্যা হবে। সেই জন্য এইভাবে উঠিয়ে দেবেন। সেই জন্য আজ আর এই ব্যাপারটা নিয়েই আর কি ভিডিও করার ছিল, সবাই রিকোয়েস্ট করেছে, তার জন্য পরবর্তী গোল্ডেন এইটের A to Z যত সমস্যা আপনাদের তুলে ধরবো। আর একটা জিনিস, এই পাতাগুলো অনেক সময় খেয়ে নিচ্ছে, লেদা পোকার আক্রমণ করছে। তাই লেদা পোকার জন্য আপনারা বিভিন্ন রকম লেদা পোকা, বায়োড্রাগন বলেন, কুলার বলেন, যে সমস্ত মেডিসিন আছে, ওই মেডিসিনগুলো সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন এবং পাশে থাকুন।